প্রণাম হই তব চরণে মাতা। কেন স্মরণ করেছি জানো? কেন মাতা? এই মুহূর্তে তোমায় যেতে হবে সাঁওতালি ভোতার বাসর ঘরে। সাঁওতালি পর্ব?
ওই বাসর ঘরে ঘুমিয়ে রয়েছে বেহুলা লক্ষিন্দর। বেহুলা লক্ষিন্দর? ওই লক্ষিন্দরকে তোমায় দংশন করতে হবে। সে কি মা? কি? লক্ষিন্দরকে যদি আমি দংশন করি হ্যাঁ। তবে যে আমার একটা শর্ত রয়েছে মাতা। এমন কি শর্ত? করে দিতে হবে আমাকে সিঁদুরের দাগ, তবেই আমি যেতে পারবো মাতা। ওরে আমার সর্প, এই কাজ আমার স্বাধীন না, বিবাদের কাজ। বুঝেছি তুমি পারবে না ওই চাঁদের পুত্রকে দংশন করতে। যাও বিশ্রাম করো, নাক সবাই কোথায় না। বলো মা। কেন স্মরণ করেছি জানো? কেন মা? কি নাম তোমার? আমি তেলিয়া। শোনো সর্প, এই মতো তোমায় যেতে হবে সাঁওতালি ভূতের বাসর ঘরে। ওই বাসর ঘরে রয়েছে দুর্লভ লক্ষিন্দর। লক্ষিন্দরকে তোমায় দংশন করতে হবে। পারবে? পারবো না। তাহলে বিলম্ব নয়। তবে আমার কিছু শর্ত রয়েছে। কি শর্ত বলো? আমাকে যদি তুমি 1 টিন তেল দিতে পারো তাহলে পারবো। ওই সর্প! সেও আবার ফরচুন। এই কাজ আমার স্বাধীন নয়, বিবাদের কাজ। তাহলে আমারও দ্বারা সম্ভব নয় মা। যাও, বইমুখ হয়ে যাও তুমি। ব্যর্থ কেন হয়ে যাচ্ছে আমার সর্প? কোথায় না। কেন স্মরণ করেছি জানো? কেন মা? এই মতো তোমায় যেতে হবে সাঁওতালি ভূতের বাসর ঘরে। হ্যাঁ, ওই বাসর ঘরে রয়েছে বেহুলা লক্ষিন্দর। লক্ষিন্দরকে তোমায় দংশন করতে হবে। একটু শর্ত রয়েছে মা। কি বলো? কাজলিয়া ধার করে দিতে পারো তবে তোমার কার্য সকল করতে পারবো। আমি পারবো না সর্প। কেন? এই কাজ যে আমার বিবাদের কাজ। তাহলে পারবো না মা। না, তুমি পারবে? পারবো, কিন্তু ধার করে দিতে হবে। আমি পারবো না সর্প। যাও। কেন? নাক সময় বিশ্রাম করো তুমি। এই কাজ আমার সাথে নয়, বিবাদের কাজ। তুমি পারবে না চাঁদের পুত্রকে দংশন করতে, তাই বলে তুমি ভান করছো। যাও। বেশ না, আসি। চলে গেল সর্প আমার। কোথায় না। মাতা। আশীর্বাদ করি। মা, বলো আমায় কিসের কারণে স্মরণ করেছো এই মাতা? মতো তোমায় যেতে হবে সাঁওতালি ভূতের বাসর ঘরে। বাসর ঘরে? ওই বাসর ঘরে ঘুমিয়ে রয়েছে বেহুলা লক্ষিন্দর। লক্ষিন্দরকে তোমায় দংশন করতে হবে সর্প। বেশ মা, আমি তাই করবো, কিন্তু কিন্তু আমার কাছে যে বিষ নেই মা। বিষ? হ্যাঁ মা। ওরে মরে ঢোরা সর্প, দিলাম তোমায় পঞ্চমতলা বিষ। এই বিষ নিয়ে চলে যাও, চাঁদের পুত্রকে তুমি করো দংশন। বিষ? তাই হবে। যাও এই মুহূর্তে সর্প। আমি ছুটে যাচ্ছি। যাও। চলে গেল ঢোরা সর্প, চলে গেল চাঁদের পুত্রকে দংশন করতে। চাঁদের পুত্র দংশন হলেই আমি হব জয় ঘোষিত। হয় আমরা ধীবর জাতি গোদনা। বিনা নিচুতে চলে যাবি, নাতে বিজলি উপরেই পড়বে। ঠিক আছে, ঝড় বৃষ্টি হলে। ওর নাম কি রে? ওর নাম কি রে? ওর নাম হ্যাঁ? ঘটনা। ঘটনা? ওর স্বভাব খুব খারাপ হয়েছে রে। ওর স্বভাব না, তোমার স্বভাব খারাপ হয়েছে। এনে সেই ওর ভালো নাম আছে, একটা ঘটন ঘটন বলছে। ওর ভালো নাম আছে। ওর তো আচ্ছা ঠিক আছে, ঘটনা বলবো তাহলে। হ্যাঁ, ঘুমা ঘুমা। কি আমি যেন কিসের সুগন্ধ পাই। আহ, কি মিষ্টি। আহা, এত সুগন্ধ তো আমি কখনো শুনিনি। না না, এ তো মাছের সুগন্ধ। না না, আগে মায়ের কাজ করব না, আগে পেট সেবা করব, তারপরে মায়ের কাজ করব। কিন্তু এই বিষ, হ্যাঁ এই তো রয়েছে কচুর পাতা। এই কচুর পাতাই পঞ্চতলা বিষ আমি রেখে দিলাম। এবার আমি মাছ ভক্ষণ করব। ভাই
আরে জালটা টানছে রে, জাল টানছে, দেখি। জাল টানছে। আর আমি বেরোতে পারি না কেন? আমার জ্বালা করছে মা। আমি বেরোতে পারছি না কেন? মা আমায় রক্ষা করো। এই মাছ আমার কষ্ট হচ্ছে। এই মাছ কথা বলছে কেন? হ্যাঁ? মাছ তো কোনোদিন কথা আরে বলে না। এটা মনে হয় হ্যাঁ। ওই কি বলে এটা কই মাছ, কই কই। হ্যাঁ, রোবাটের মাছ, রোবাট ধর। হ্যাঁ। দেখ দাদা, আমি জলে নামবো, আমার পিছন ধরে টান। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? দেখ, জলে খুব গর্ত তো। হ্যাঁ। ঠিক আছে, নামছি, দাঁড়া। আচ্ছা। এটা জালটা ধর। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। দেখ, নামছি। হ্যাঁ। আরে জালটা ছাড়া আমার, আরে জাল না আমার আগে ধরে টেনে নিচ্ছি। হ্যাঁ, আরে তুই ছোট ভাই, যদি জলে চল যাস হ্যাঁ, দেখ, ভয় আছে না? নামছি। হ্যাঁ। আরে আমার পা না রে। কি ধরবো তো? আমার এ পিছন ধরে টানবি। হ্যাঁ। আচ্ছা পিছন ধরে টানবো। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া, ভালো করেই করি। ধরে নি আগে থেকে। না ধর, ছাড়, আমার ফিতা ছিঁড়ে যাবে। ধর। দাঁড়া না, হে। দাঁড়া। হ্যাঁ টান, 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 ধর, টান। হ্যাঁ ধরেছিস? দাঁড়া, টান। এই এই ছাড়, এই ছাড় নয়, আরে ছাড় নয়, আরে ধর মারে। হ্যাঁ আমায় মারবে না। মারবে না এই করে। আগে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আগে বেরে কথাও খুব বলে, আরে আগে বেরে খুব দে দে কি মার, ধীবর, মুখে মার। ওই ধীবর, তৃণমূল সর্পকে মারিয়াছ তোমরা। তোমরা যে অপরাধী, তোমাদের অপরাধের সাজা হবে। তোদের বংশ আমি নির্বংশ করব, না মা। তোদের বংশ আমি চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। এই, আমরা আমরা কোনো দোষ করিনি মা। তো দোষ করেছে ওই আপনার সন্তান। কেন? সেই এখানে অনেক দিন ধরে মাছ মারছি, কিন্তু আমরা তো মাছ পাচ্ছি না। ও, সব মাছ তো ঢোড়া খাচ্ছে। তবে কথা দাও, মারবো না তো কি পূজা করবো? সর্প আমার মৎস্য ভক্ষণ করবে না, হ্যাঁ। কিন্তু তোমরাও মারবে না আবার সর্পকে। মা কি? এই যে মশো খাচ্ছে, আর মশো খেয়ে মোটাও তো হয় না, মোটা হলে নাই খেতো খেতো। শোনো, হ্যাঁ প্রাণের মায়া থাকলে তোরা পালিয়ে যা। কেন মা? ঠিক কি? আছে মা, চলে যাচ্ছি। কি? এ কেমন সন্তান পুষছেন আপনি? কেন? সারা জীবন পাতলায় থাকবে, মোটা করে। ওরে, হচ্ছে আমারই সন্তান। ঠিক আছে মা, আসছি মা গো। যাও। মা জননী, তোমার আশীর্বাদে আমাদের এই অট্টালিকা বাড়ি হয়েছে মা। যাও, হ্যাঁ ঠিক আছে, আসছি মা তাহলে। প্রণাম মা। এসো। ব্যর্থ ঢোড়া সর্প আমার ব্যর্থ হয়ে যাবে। না না না, পুনরায় তাকে আমি প্রাণ দান দিলাম। আমায় মেরো না। মা আমায় রক্ষা করো, মা আমায় রক্ষা করো। ওরে ঢোড়া সর্প, মা। চাঁদের পুত্রকে দংশন করেছ? হ্যাঁ মাতা, আমি যে দংশন করেছি মা। দংশন করেছ? হ্যাঁ মা। তুমি আমার দিকে তাকিয়ে বলো, চাঁদের পুত্রকে দংশন করেছ? হুম। আমি বলি ঢোড়া বলি যে তোরে হ্যাঁ। মিথ্যা কথা বলো কিসের কারণে? শোনো শোনো, ওরে ঢোড়া, এই তোর তাপ। আজ আমি তোমায় করবো অভিশাপ। আজ থেকে থাকবে তুমি নির্বিষয়ে। কি করলে মাতা? আমায় অভিশাপ করলে মা? করেছি আমি অভিশাপ। বলতে পারো মাতা, কি? আমি যদি আজ নির্বিষ হয়ে থাকি, মানুষজন পশু পাখি কেউ যে আমাকে দেখে ভয় করবে না। তুই যে অপরাধী, আমায় ক্ষমা করো। তাই তো তোমার নাক সমা থেকে আমি বঞ্চিত। না মা না, আমায় ক্ষমা করো মা। ক্ষমা? সত্যি আমি ক্ষমা করতে পারি তোমায়? আমি নাগারে জননী, তাই বলে তোমায় আমি ক্ষমা করলাম। শনিবারে মঙ্গলবার থাকবে তুমি মানবের হকে, কার রইলে থাকবে তুই কেচে রূপেই। এই দিলাম তোমায় আমি বর। যাও সর্প,
বেশ, এই আমি মস্তকে ধারণ করলাম। বিদায়। সকল লাগাবার ব্যর্থ হয়ে গেল। বোন কাঁদিস নি আর। সেদিন কথা তোর মনে নেই? কোন দিন? যেদিন তুই বৃদ্ধ বিরামণি বেসে গেছিলি 6 ঘাটের গোলে বেহুলাকে অভিশাপ করতে, তখন তুই কি বলেছিস বোন? মনে পড়েছে আমার সেই দিনই কথা। হ্যাঁ, বেহুলাকে আমি অভিশাপ করেছিলাম। সত্যি বলেছিস। 6 ঘাটিতে বৃদ্ধা ব্রাহ্মণ রূপ করেছিলাম ধারো। বেহুলাকে অভিশাপ করলাম, মমঙ্গে পড়েছে গোড়ালিয়ার পানি, তোর স্বামীকে খাইব ওই কাল ভুজঙ্গিনী। সত্যি বলেছিস বোন। কিন্তু কাল লাগানি রমলোক দেবে কে যাবে কাল লাগানি সন্ধানে? বোন চিন্তা করিস নি, কি? ঢ্যামনা ধোয়ারিকে পাঠিয়ে দে সে কাল্লাকে ডেকে ডাকার জন্য। হেমনাদারি সর্প যাবে হ্যাঁ, ওই কাল লাগানি সন্ধানে। অবশ্যই। তুমি অপেক্ষা করো। তুই বিশ্বমাদারে বিশ্বপূজিতা হোক। কোথায় দাঁড়ি? ওরে মন দাঁড়ি বলো মা, সর্প, তুমি আমায় কেন স্মরণ করেছো? এই মুহূর্তে তোমায় যেতে হবে রমণক দ্বীপে। রমণক দ্বীপে? কিন্তু কেন মা? সেখানে রয়েছে কাল লাগনি, ওই কাল লাগনিকে ডেকে নিয়ে আসতে হবে আমার এই সিজুয়া ধামে। এ কি বললে মা তুমি? হ্যাঁ ওই নাগিনীর কাছে যাবে রমণক দ্বীপে? হ্যাঁ। না মা, কেন? আমি এহেন কাজ করতে পারবো না। কেন পারবে না দাঁড়ি সর্প? এহেন কাজ তুমি ফিরিয়ে নাও মা। মন্ত্র জপ করবে হরে কৃষ্ণ ওর যা কৃষ্ণ বিষের কৃষ্ণ। দাম আমি তো সহ্য করতে পারবো না। দাঁড়ি বলো মা। পারো না মায়ের নয়ন জল মুছে দিতে? অবশ্যই পারবো, কিন্তু কিন্তু কি? নাগিনীর যা বিষের তাপ আমি তো সহ্য করতে, ও তো আমাকে গ্রাস করে ফেলবে মা। মন্ত্র জপ করবে কৃষ্ণ নামের, যখনই তোমার গ্রাস করতে আসবে তখনই জপ করবে, তোমার পশ্চাতে ছুটে আসবে, তোমার পশ্চাতে ছুটে আসলে আমার এই সিজুয়া ধামে ছুটে আসবে সর্প। বেশ মা, তোমার কথা আমি অক্ষর অক্ষর পালন দিলাম করবো। তোমায় কাল দাও আমার লাগানি মান সম্মান। সম্মান। চলে গেল দাড়ি সর্প ওই কাল লাগানি সন্ধানে। এই তো আমি রমণক দ্বীপে এসেছি, কিন্তু এত গভীর জঙ্গলে কোথায় খুঁজবো? কোথায় একাদশী ব্রত করছে, কোথায় ধ্যান করছে? ওই তো নাগিনী ধ্যান করছে, একাদশী ব্রত করছে, তার ধ্যানকে আমি ভঙ্গ করব। নাগিনী নাগিনী হরে কৃষ্ণ। নাগিনী তাহারিণী শঙ্খ প্রাণ নাম ধরি ডাকে হেন, পৃথিবীতে আছে কোনজন আগে ধরি আলো তারে, পাঠাবো জমের পুরে খণ্ডিব মনের যত গোসা। কে তুই? আমি বলে শোনো, তুমি জিজ্ঞাসা যে তোরে পুনি কোথা যাবি, কি নাম তোমার? মোর দৃষ্টে যে বা বলে সত্য যাই জম ঘরে চুরি আছে। তুমি আমায় কে চিনতে তুই? পারছো না নাগিনী? আমি হচ্ছি ধামনা দুয়ারি। আমনা দুয়ারি, কার আসপত্তা নিয়ে তুই আমার নাম ধরে ডেকেছিস? আমি মায়ের আদেশে তোমার ওর মা সেই মা দেবী মনসা। মনসা। হ্যাঁ, শুনো শুনো নাগিনী, শুনো আমারও বচন। একে একে বলি আমি মায়ের দুঃখের বিবরণ। বল। পুজো খেতে গেল মাতা জালুমালুর ঘরে, ভক্তিভাবে সরকারানি নিলেন বুঝিবারে। তারপর চণ্ডীর ইঙ্গিত পাইয়া ওই চাঁদ অধিকারী ওই কাককালিতে মারে মারে হেমকালের বাড়ি। তারপর রুষ্ট হয়ে গেল মাতা শিবের গোচর, শিব বলে পুত্রকে রাখো যন্ত্রধর। শুনো শুনো নাগিনী আমারও বচন, তোমাকে তলব করে এই সেই কারণ। চুপ কর! তুমি মুছে দাও আমার হতে 10 গুণ 20 যার কণ্ঠে, হেন অষ্টনাগ আছে তাহার নিকটে, সেই সকল ছাড়ি কেন আমাকে যাতন? বুঝিয়াছি মায়ের জীবনে আছে গৌর বিবরণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবেলি, আর যত দেবগণ বসে সারি সারি, তারা যদি করে বাদ মনুষার সারে, তাদেরকে করিব ভস্য বিশাল নয়নে, আজীবে বিক্রম দেখে বিক্রি ভবন, 20 বরিশনে পুড়ে করিব নির্মল। মা! কালিনী কালিনী মা! মা গো, দাঁড়ি আমার আমার শরীরের খোঁচলা ছুটিয়ে দিল মা।
কালিনী দাঁড়ি যাও, বিশ্রাম করো আমার মাগো, শিরোনামে। ওই পাপিষ্ঠ ধামনাকে আমি যতক্ষণে না গ্রাস করব আমার ক্রোধ সম্বরণ হবে না। কালিনী না, কালিনী না, যাও। একই মা, তোমার নয়নে জল দেখি কেন? কে তোমাকে কাঁদিয়েছে? কালিনী, আজ আমি তোমায় বড় দুঃখ কষ্ট নিয়ে স্মরণ করেছি, পারবে না? এই মায়ের নয়নে জল মুছে দিতে পারবে না কালিনী? বলো না। তুমি একটিবার শুধু তার নাম বলো, আমি তোমায় কথা দিচ্ছি যে তোমাকে কাঁদিয়েছে আমি তার প্রাণ কেড়ে নেব। যদি কারো মন হস্তে সত্য তবেই বলতে পারবো আমি। শপথ না করলে বলবে না? না। বেশ, বলো এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্য লঙ্ঘন হলে নরকে হবে বাস। বলো মা, তোমার শত্রুর নাম বলো। চম্পকার চাঁদ সৌদাগর মম সনে করিয়াছে বিষম বিবাদ। চাঁদ আমায় পুজো দেয়নি, চাঁদ আমায় পূজার বদলে দিয়েছে হেতাল দৃষ্টি প্রহার, লাঞ্ছনা, পদাঘাত, বঞ্চনা। চম্পকের চাঁদ সদাগর সামান্য মর্তের মানব হয়ে আমার সঙ্গে করে। ওরে ওরে মূর্খ চন্দ্রধর, তুই দেবী মনসাকে কাঁদিয়েছিস, এই কাল্লাগ্নি তোর প্রাণ কেড়ে নেবে। ঋতুর জন্য হো প্রস্তুত, উল্কার বেগে চলে যাবো চম্পক নগরে, আমি তোকে দংশন করি। না না কালিনী, চাঁদ সৌদাগরকে তোমায় দংশন করলে হবে না। কাকে দংশন করতে হবে? এসে সোর কালিনী হস্তের তম্বল খাও, চাঁদের কুমার আছে দংশিয়া দেখাও, যদি পারে দংশাইতে যুগে যুগে রাখিব মস্তকের বার। এই মুহূর্তে তোমায় যেতে হবে ওই সৌতালি ভূতর। সৌতালি ভূতর? চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে তোমায় দংশন করতে হবে। না মানা, কেন? যবে থেকে গোবিন্দের যুগল চরণ মস্তকে ধারণ করেছি, হ্যাঁ, সেদিন থেকে যে আমি প্রতিজ্ঞা করেছি কণ্ঠে প্রাণে থাকতে আমি পাপ কর্ম করব না। পাপ? নিষ্পাপ দেহ লক্ষিন্দর, আমি তাকে দংশন করতে পারবো না। কাকে বলছো তুমি নিষ্পাপ? লক্ষিন্দর বেহুলাকে তুমি চিনো? মনে পড়ে তোমার সেই দিনের কথা? কোন দিন? যেই দিন কাম্বক বলে তোমরা স্বামী স্ত্রী কেলি করছিলে, আরে অনিরুদ্ধ রথের জায়গায় তোমার স্বামীর হয়েছিল মৃত্যু। মনে পড়েছে মা? সেই অনিরুদ্ধ উষা আজ লক্ষিন্দর বেহুলা রূপে এই মত্তধামে ওই সৌতালি ভূতার বাসন ঘরে। কালিনী, তারাই হচ্ছে অনিরুদ্ধ। হ্যাঁ, তবে তো শুধু তোমার একা শত্রু নই, হ্যাঁ। সে যে আমারও শত্রু। শুধু তুমি আমাকে পথ বলে দাও, কোন পথে গেলে পাবো তাদেরকে। আমি পূর্ব জন্মের প্রতিজ্ঞা এই জন্মে পূর্ণ করব। বাসন ঘরে নিশান করে সুতা ভর ছিদ্র মারবে হুড়কার খুশি খুশি পড়বে সিঁদুরে ফোটা পাওনা এটাও সেই ছিদ্রতে তুমি করবে প্রবেশ। হলো না মা? কেন? প্রচন্ড দেহ মন, সুতার সঞ্চারে প্রবেশ করব কি করে ভাবলে তুমি? ও প্রকাণ্ড দেহ নিয়ে সুতার সমান ছিদ্রতে কিভাবে প্রবেশ করবে দিদি? দুই বোন মিলে করিব কাল নাগিনীকে মঞ্চন। ও নাগিন মঞ্চনে করে নেতা পর্দা মিলে নাগিন মঞ্চন করে। বলে গেল মা। ওরে সুপুত্রের বাণী দিয়ে করিব মঞ্চন, নাগিন মঞ্চন করে। ও যে খুশির কথা দিয়ে করিব মঞ্চন, নাগিন মঞ্চন করে। কাল নাগিনী হঠাৎ ভূমিতে পড়ে গেল। ও বুঝেছি, হয়তো তার সর্বাঙ্গে শক্তি হারিয়ে ফেলেছে। তাই তো আমার এই কোমল হাত দিয়ে আমি শক্তি প্রদান করলাম। দেখি কালিনী, পর্বতের মতো দেহ মোর হ্যাঁ সুতার সঞ্চারে পরিণত হলো। সত্যি পূর্বের দেহকে আমি জীবনে ফিরে পাবো না। পাবে, ওবে লক্ষ্মীন্দরকে দংশন করার পাওয়ার পাবে। কিন্তু মাগো, বলো, আমি যে একাদশী করেছিলাম, আমি করবো ভঙ্গ। ক্রোধ ভঙ্গের সময় পাপিষ্ঠ ধামনা নাম ধরে ডেকেছিল বলে তাই আমার পালনা ভঙ্গ এখনো হয়নি। তা নিয়ে তোমায় চিন্তা করতে হবে কালিনী। তবে আমি তোমায় ব্রত ভঙ্গ করিয়ে দেব। ধন্য মোর নাগ জীবন,
এসো দেবী মনসার হাতে একাদশী পালন ভঙ্গ করতে পাবো আমি। পালন করো। দাও মনে দাও। মাগো বলো। এই ছিন্ন দেহ নয় কি করে যাবো আমি সৌতালি পর্বত? এসো মনে হংসরতে নিয়ে যাবো তোমায়। চলো নাগর গমন করি ওই সৌতালি ভূতারের দিকে। মা কালিনী চেয়ে দেখেছো বাসলের চতুর্দিকে? হ্যাঁ লক্ষ প্রহরী তীক্ষ্ণ অস্ত্র হাতে মশাল নয়ে ভ্রমণে করে। সত্যি তাদের মাঝে যদি আমি যাই তারা আমাকে শেষ করে দেবে। অপেক্ষা করো কালিনী। কোথায় এর জন্য 50 বছরের মেঘে মেঘে অরুণ দেব আজ করো এই বাসরের চারিপাশে শিলামরিষ। এই সূর্যদেব 4 প্রহরকে তুমি করো অষ্টপ্রহর। এই স্তব্ধ চাও। সকলে পালায়নে করেছে। আশীর্বাদ করো মা, যেন করিলাম তোমারও আশীর্বাদ। আমার কার্য সিদ্ধি করতে পারি। যাও সর্প প্রবেশ করো বাসরে। একই মাগো কালিনী সতী বেহুলা যে এখনো জেগে আছে, জাগ্রত অবস্থায় যে আগা ঘরে কি করে চুরি হয়। অপেক্ষা করো। কোথায় রয়েছে নিদ্রাণী দেবী করিলাম স্মরণ। এই মুহূর্তে দাও বেহুলার নয়নে কালী নিদ্রা এখন। কোথায় হতে যেন কাল নিদ্রা নয়নে ভর করেছি আমার। ওগো ওগো তুমি একবার জেগে উঠো, আমার ননি দেখো না কাল নিদ্রা ভরি করেছি গো, একবার তুমি জেগে উঠো। ওই আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে, আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে। আমি সারা নিশি জেগে কাটাবো, জাগো প্রভু। আমি সারা নিশি জেগে কাটাবো, জাগো না প্রভু। আমার স্বামী রস আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে, আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে। 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে, পবিত্র বাসরকে সাক্ষী রেখে আমি ঘুমিয়ে পড়লাম। কালিনী যাও। বলো জননী, এবার বাসরে প্রবেশ করো। কিন্তু তোমার যেন মনে থাকে মা, কি নাগ জাতির অভিশাপ। সত্যি বিনা আদর্শে বিনা অপরাধে কোনোদিন কোনো নাগ কাউকে আঘাত করিনি, আমিও পারবো না। কালিনী সাড়ে তেলের বাতি মারিবে লেজের বাড়ি অপবিত্র হবে লক্ষিন্দরে বাম পায়ের কনিষ্ঠ অঙ্গল। সেই অঙ্গলে দেবে তুমি সবল প্রতিজ্ঞা হবে আমার পালন। আয় হবে, তুমি অপেক্ষা করো। আসি মা। দেহের মল হইতে করিলাম মশা সৃষ্টি, সেই মশা সৃষ্টি করিলাম হস্তে তুলে, এবার দিলাম আমি লক্ষিন্দরের সর্বাঙ্গে ছেড়ে। যাও। একই দেখতে পাই বেহুলা লক্ষিন্দরের যুগল রূপ। বাসর ঘর যেন আলোকিত করে রেখেছে। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত দেব দেবী তাদের রূপ কেড়ে নিয়ে যেন
এই লমঞ্জুষে তারা প্রবেশ করেছে। যত দেখি তত দেখার ইচ্ছে জাগে হৃদয়ে। আহা, চন্দনে তিলক ভালো না লাটেতে সাজে, অর্ধচন্দ্র সাজে যেন গগনের মাঝে। কণ্ঠেতে মুকুতাহার গজমতি মালা, সারি সারি ছবি আছে যেন চন্দ্রকলা। সবর্ণের কুণ্ডল তার সর্বনেতে দলে, হেমগিরি মাঝে যেন দিবাকার জলে। এই হন সুন্দর অঙ্গে কেমনি দেব ঘা, এই অপরাধ আমি করব না যদিও আমায় পদ্মা কাটে। পদ্মা যদি আমায় মৃত্যু দণ্ড দেয় তব্য, আমি লখাইকে কিছুতেই ধ্বংসন করব না। আমি বেরিয়ে যাব বাসর ঘর থেকে। আমি যে পারি না, কি করে বেরিয়ে যায়। সেদিন দেবী মনসা প্রশ্ন করে তার কি উত্তর দেব আমি? ওগো ঈশ্বর, তুমি বলে দাও। এক ধারে দেবী মনসার শপথ, এক ধারে সন্তান সমান লক্ষিন্দর। আমি কোন কুলে যাব? কেন সত্য করলাম আমি দেব মনসার সাথে? কেন সত্য করেছি মনসা শোনে গো কেন সত্য কেন সত্য করেছিলাম চন্দনে লেপো। অসত্য বলতে তার অঙ্গে আমি কোথাও অঙ্গ দেখতে পাই না। ওই তো প্রতিবে তেল জ্বলে রয়েছে লেঙ্গুড়ে জুড়ে, ছিটিয়ে দিলাম লক্ষের অঙ্গে। ওই তো তেল ছিটা মাত্রে দেখতে পেলাম বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে। ও লক্ষ্মী, ও লক্ষ্মী ভেবে আমি লক্ষাইকে করিলাম ধ্বংস। একই বেহুলা এই পবিত্র বাসর করছে অন্ধকার। জাগো, সর্বঙ্গ যেন আমার দাউ দাউ করে জ্বলে যায়। তুমি একটি বাড়ি যাবো না? জানি না এই পবিত্র বাসর ঘর অন্ধকার হয়েছে। ও না জাগো, জাগো গন্ধকে মানিয়ার ঝি, আমি মরিলাম কালিদাগের বিষে। ভুলে যাই ও না আমার আঙ্গুল হইতে ছিল বিষ দিয়ে হাঁটুতে ছিল। এই বলে সর্বঙ্গ তুমি আমার মাতা
আমার গলা দেনা ছিল বিষ পিয়ে মস্তকে আসিল বাবা আমার ননদের কালিতে ভর করেছিল। বাসনের অন্ধকার দেখি কেন, কি করে বাসনের বাতিখানা নিভে গেল? স্বামী, ওগো, বাসর করে বাতি যেন নিভে গেছে। সে কি, আমি কি করে বাসনের বাতিখানা জ্বালাবো? ও বাতি জ্বলিয়া না, জ্বলিছে গো। ও গো নিভিল প্রেমের বাতি, ওই আজি নিভিল মোমের বাতি। ও গো নির্মল বাতাসে বাতি জ্বলিয়া না, জ্বলিছে গো। ও গো একবারও জ্বালায় বাতি, তবু নাই জ্বলে। কোথায় রয়েছে তবু? ও গো বাও নাই বা তাস নাই গো, নাই পবন গতি। কোথায় রয়েছে তুমি? ও গো কেমনে ভিড়য় আমার মানিকের তরবাতি। ও গো মন সারা দোহাই দিয়ে বাতি জ্বলিয়া উঠিল। ও বাতি জ্বলিয়া না, জ্বলিছে গো। শিকি, না না, বাসগঞ্জের কান্নাগিনি প্রবেশ করেছি। এ হতে পারে না ঠাকুর, এ হতে পারে না। প্রভু গো, শিকি, তোমার কনিষ্ঠ অগ্নি রক্ত, তুমি কি তোমার সর্বে ধ্বংসন করেছি? ভগবান স্বামী, ওগো তুমি কথা বলো, ওগো তুমি জেগে ওঠো। ভগবান, আমি কিনে বাঁচবো, তুমি বলে দাও। ঠাকুর, কোন ভাবে সাজা আমায় দিলে তুমি? আইনে আমার ভাগ্য, আমি কোন ভাগ্য নিয়ে জন্ম নিলাম গো? আমি যে বাসর করে বিধবা সেজে গেলাম। স্বামী, ওগো রজনী প্রভাত হয়ে গেছে, তুমি ছাগো। একটি ভাই তুমি বিহুলা বলে আমায় ডাক দাও, একবার জাগো, তুমি জাগো। ওই না শীতের ছিল আমায় কে বাগে রে।
বিনা অপরাধে মুছে দিলাম আমার সীমান্তি সিঁদুর, আমি তোমায় ছেড়ে দেবো না, তোমার অষ্ট গলিত খেলা আমি কেটে রাখলাম। না 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 না, আমি প্রভাতিকে স্বপ্ন দর্শন করলাম। লখাই আমায় বলছে, মা তুমি আমায় নিয়ে চলে লোহ বাসর ঘর থেকে রাজবাড়িতে। লখাই লখাই বৌমা বৌমা না সে কি বৌমা তোমার নয়নে জল হয়েছে, আপনার সাথে কি সর্বে দর্শন লখাই একটিবার কথা বল, একটিবার কথা বল। ভগবান 6টি সন্তানের পর আর একটি সন্তান পেয়েছিলাম, ঠাকুরের কি নীলা সে সন্তানকে হারাতে হলো। এই লখাই একটিবার কথা বল বাবা, একবার মা বলে ডাকে রে আয় রে আমার কাছে, একবার মা সব সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বাবু মাগো আপনি এলি, ভিক্ষের ঝুলি প্রসার করে তোমার সম্মুখে দণ্ডায়মান। সর্বনাশ হয়েছে, তুমি আমায় ভিক্ষে দাও মা। তুমি আপনার সন্তানকে সর্বে দংশন করেছি বাবা, আপনার সন্তান প্রাণে বেঁচে নেই। কি বললে? সন্তান আমার বেঁচে নেই? খোকা রে, এই খোকা একবার উঠে কথা বল না বাবা। এই লক্ষ্মীধর, এই লক্ষ্মীধর, তোর ছাড়া যে আমার জীবনে কেউ নেই বাবা। একবার উঠে কথা বল, কথা বল খোকা রে। এই খোকা, খোকা কথা বল, কথা বল, একবার কথা বল। প্রভু দেখে যাও, সর্বহারা চাঁদ বেড়ে আজ আমি সর্ব বস্তু হারিয়ে ফেললাম। আমার জীবনের বড় পরাজয়, বড় ওগো সারা চম্পাবাসী দেখে যাও, চাঁদের দুর্দশা তোমরা দেখে যাও। আমি কোথায় গেলে সন্তানকে ফিরে পাবো?
তোমরা কেউ বলে দাও আমায় আমি কোথায় গেলে রক্ষাই পাবো কেউ বলে দাও আমায় ও গো কেউ বলে দাও না 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 আমি কাঁদবো না এই আঁখি জল যা বাষ্প হয়ে উড়ে যা ওই মৃন্ময় আকাশতে বিলীন হয়ে যা আমি নাচবো আমি গাইবো তাকে দেখতে সেজবার বেদিনী সন্তানের সুখে সবাই কাঁদে চাঁদবে না আজ কাঁদবে না নাচে নাচে রে বানিয়া চাঁদ সদা করে নাচে 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 রে বানিয়া চাঁদ সদা করে নাচে ওরে ভালো হলো মরিল বালা তুইল বাবা খাই নাচে ওরে কালির মুখে পড়ে গেল মাটি আর ছাই ওরে চাঁদের বাগানে ধরে বারো মাস ছিল ওরে লখাই ছেড়ে মরে গেছে কে বাজারে ছিল জ্ঞাতিগণ মিছে কান্দ কারণ চলো আমার সন্তানকে নিয়ে চলো পবিত্র শ্মশান ভূমিতে নিয়ে গিয়ে ওকে আমি পুড়িয়ে ছাই করে দেব না বাবা তা তো আমি দেব না ও শ্বশুর বাবা গো ওই আমার স্বামীর না পুরাবে অনলে
করে দিন। আমার স্বামীকে নিয়ে দেবতানো করি কিন্তু মা গো বলো তুমি, সন্তানকে পাওয়ার আশায় আমি অকুল সাগরে ভাসিয়ে দেবো ঠিকই, কিন্তু মা গো কোন কদলী বৃক্ষ চাই তোমার? আমি জিজ্ঞেস করে দেখবো বাবা। বেশ মা। ওরে কলা, যাই না কি আমার সঙ্গীর সাথী হবে। ও গজি গাছি তোমার সর্বদেই অষ্ট অলঙ্কারে ভূষিত, এই যে অলঙ্কার দিয়ে লোভ লালসার বস্তু দিয়ে সাধনা করা যায় না মা। অলঙ্কার কেড়ে নেবেন বাবা? আমি কেন কেড়ে নিব মা? আর জীবনের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার হয় তার স্বামী। যখন আমার স্বামী বেঁচে নেই, এই অলঙ্কার পরে আমি কাকে দেখাবো বাবা? আপনাকে অলঙ্কার আমি খুলে দেব। ওই আমায় স্মৃতিরা, ওই না স্মৃতি পাটিলা, ও শ্বশুর অষ্ট অলঙ্কার পেয়েছি, আমি খুলে দিয়েছি বাবা। তাকে দেখো মা, সারি সারি চম্পকের বিধবা নারীগুলো সবাই বসে আছে কেন জানো? তোমাকে যে ওরা বিধবা সাজাবে মা গো। বাবা মা, এই লাল বস্ত্র তো নিয়ে সাধনা করা যায় না মা,
সাধনা করতে হলে শ্বেত বস্ত্র পরিধান করতে হয় জননী। তাই হবে বাবা। বাবা মাগো, এই অগ্নিপাটের শাড়ি পরে আমি কেমন মানিয়েছে বাবা? খুব সুন্দর মানিয়েছে মা। মনে হয় কি জানো মা, আমার সাজানো প্রতিমাটাকে আমি গঙ্গার জলে বিসর্জন করে দিচ্ছি আমি। ওগো মা, বলুন। যখন যাবে স্থির তব প্রাণে, তুমি কিছু প্রতীক দিয়ে যাও না মা, কি করে বুঝবো আমি? আমি যাবার বেলা আপনাকে নির্দেশপত্র দিয়ে যাই বাবা। বাসগৃহের কপাট আমি বন্ধ করে দিলাম। বাসগৃহের কপাট যেদিন আপনে খসিবে, সেদিন বুঝি বেহুলা ধনজনে ফিরিয়া আসিবে। এক রুটি তেলে বাবা আমি জ্বালিয়ে গেলাম বাতি, ছয় মাস জ্বলিবেন বাতি, নিভাবে না এক রুটি। মাগো, এই বিদায়ের বেলা প্রাণ ভরে তোমায় আশীর্বাদ করি। আপনি আশীর্বাদ দিন বাবা। থাকো মা, তুমি যাও, তুমি অবশ্যই দেবতানগর তুমি যাবে মাগো। স্বামীর প্রাণ দান অবশ্যই পাবে তুমি। কিন্তু মাগো, তুমি যেদিন ফিরে আসবে চম্পকের মাটিতে, তোমায় সেদিন দেখবো আমি ডমিনী রূপে।